এগুলো একটা একটা ফাইলই করছি, বাট এটা হচ্ছে আপনার হঠাৎই বন্ধ হয়ে গেছে, যার পরে সেভ আর খুঁজে পাচ্ছি না, তো আমি সেগুলো সার্চ করছি অনেক জায়গায়। দেখেন তাহলে পাওয়া যায় কিনা। জি ম্যাম, আধা ঘন্টা ধরে শুধু ট্রাই করছি। বাকিদের আর কারো কোনো কমেন্টস নাই? কেমন হলো? কেউ সাজেশন দিতে চান না? হ্যাঁ, যেহেতু গ্রিন হোম, এই কালারটা গ্রিন হলে হয়তো মনে হয় মানাবে, না হলে দিয়ে দেখেন ভালো লাগবে হয়তো। কালার অ্যাপ্লাই করে না দেখা পর্যন্ত বোঝা যায় না, কালার অ্যাপ্লাই করে দেখেন তাহলে বোঝা যাবে। ওকে, তাহলে এই কালার গুলো চেঞ্জ করতে হবে, এই গ্রিনের সাথে এই কালারটা যাবে না, এটা বেটার কম্বিনেশন। এইখানে এইখানে গ্রিন লেখাটা একটু উপরে দিয়ে যে ডিটেইলসটা অ্যালাইন করে দিলে মনে হচ্ছে একটু ভালো, এই যে নিচে নেমে গেছে। ম্যাম এই যে আমাদের সাইটটা দিছে, বর্গাকৃতি দিছে, এখানে যদি আমরা কোন একটা গাছ দিই বা যেখানে সবুজ পাতা থাকবে বা সবুজ একটা পাতা দিলেও আমাদের মনে হয় ডিজাইনটা যেহেতু কনস্ট্রাকশন লোগো এবং গ্রিন হোম লেখা আছে, আমার মনে হয় যে ওইখানে পাতাটা না দিয়ে আপনি যে গ্রিন হোম লিখেছেন, গ্রিন হোমের এই হোমের উপরে একটা ছোট একটা পাতা থাকলো, একটা দুইটা লিভস, তাহলে নেচার মানে পরিবেশ বান্ধব কনস্ট্রাকশন সাইট, বাট পরিবেশ বান্ধব। কয়টা লোগো করছেন ফিরোজ? আমি কনস্ট্রাকশনের এই 4টা করছি। কিন্তু ম্যাম নিচে লেখাগুলো নিচের এই ভেক্টর স্ট্রোক কোথা থেকে আসলো? ওই যেটা থেকে কপি করছি ওখানে ওখানে ছিল, ওই দিন আমি ওটা লিখে দিছি আর কি। আচ্ছা, একটা একটা করে সামনে নিয়ে আসেন, একটু বড় করেন তো, আনগ্রুপ করেন তো দেখি। আনগ্রুপ করা আছে। সেখানে মনে হয় আছে, এই যে এই একটা। ভাই এটা আনগ্রুপ করে মুভ করেন। কন্ট্রোল এইচ দেন ভাই, তাহলে রুলার চলে যাবে। কন্ট্রোল এইচ, না হলে ভিউ থেকে হাইড করে দেন। ভিউতে গিয়ে গাইডস থেকে, গাইডস আছে হাইড গাইড। এবার আপনি এই আপনার ছবিটা আপনি করেন ভাই, আনগ্রুপ করেন, আপনার লোগোটা আনগ্রুপ করেন, কাজটা এটা গ্রুপ হয়ে আছে, ওটা এটা আনগ্রুপ করেন। আনগ্রুপ, হ্যাঁ আইসোলেট করেছেন আপনি, আনগ্রুপ করতে বলছেন। বাইরে ডাবল ক্লিক করেন আগে, হ্যাঁ এবার লোগোটার উপরে ক্লিক করেন, বাইরে নিয়ে আসেন। আর এখানে এই যে ভেক্টর স্ট্রোকের যে এটা আছে, এটার দরকার নাই। এটা অনলি পেইড ভার্সনে থাকে যে ভেক্টর স্ট্রোক লেখা, যাতে নকল না করতে পারে আচ্ছা, অ্যাডোবির একটা কোম্পানি। এখানে আপনার হচ্ছে কিছু কিছু জায়গায় একটু ভুল আছে, একটু জুম করেন, একটু জুম করেন। ফিরোজ শুনতে পাচ্ছেন? একটু জুম করেন। ফিরোজ আপনি কি শুনতে পাচ্ছেন? পাচ্ছি, জুম করছি। আচ্ছা, এইখানে স্পেসিং গুলো খেয়াল করেন, এই যে এইখানে যতটা স্পেস আছে, এইখানে অনেক স্পেস, এই স্পেসের সাথে এই স্পেসের মিল থাকবে, এখানকার স্পেসের মিল থাকবে, এই স্পেসের মিল থাকবে, ঠিক আছে?
জি ম্যাম বুঝছি। তো ওই যে ছবিটাতে যেটা থেকে কপি করা, ওখানে এটাতে স্পেস কম ছিল আর এই দুটাতে স্পেস বেশি ছিল, আচ্ছা, এই পেজগুলো কারণে। রাখলে ভালো লাগবে। জি। ম্যাম আর এই স্পেস এগুলোর স্পেস যদি ঠিক, ম্যাম হ্যাঁ বলেন। এই এই স্পেস মানে কি এইটার সাথে যদি এটা মিলতো তাহলে ভালো হতো, মানে এইটার সাথে যদি এটা যদি মিলতো, আচ্ছা, এইখানে স্পেসটা আর কি কম রাখছে। আপনারটা দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা ফিরোজ, আপনি স্ক্রল করেন না, ওনাকে দেখাতে দিন, উনি কি বলতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এই যে হ্যাঁ ম্যাম বলেন। এই যে এই দাগটার সাথে যদি এই দাগটা যদি অ্যালাইনটা ঠিক থাকতো তাহলে মানে এবারে স্পেসটা বেশি হয়ে গেছে আর কি, যদি সমান হতো স্পেসটা তাহলে ভালো দেখা যেত আর বেশি। মেহেদী ভাই কি এই কথা বলতেছেন এইভাবে? জি জি ভাই, এটা বলছেন স্পেসটা যদি ঠিক থাকে তাহলে দেখতে সৌন্দর্য বেশি, আরো সুন্দর বেশি লাগবে। আপনি আপনারা যেটা থেকে কপি করছেন ওইটাতে দেখেন, ওইটা ওই একইভাবে করা, দেখেন এই স্পেসটা সমান। আরেকটু যাবে ভাই, আরেকটু মুভ করেন। আউটলাইন করে নিন তাহলে আপনার করতে সুবিধা হবে, কন্ট্রোল ওয়াই চেপে। এখন ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা জিনিস দেখাচ্ছি তো। এবার ঠিক আছে কি ভাই? হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে ভাই। এবার এই নিচের এই দুইটা বাদ দিয়ে এইটা নিয়ে আসেন আর এইটার কপি করেন, তাহলে আপনার ওই আপনার আবার এগুলা বাঁকানো লাগবে না, এগুলো বাদ দিয়ে দেন আর এবার এইটা এনে এখানে সেট করে তারপর আপনি এটা কপি করেন, এটার কাছে নিয়ে যান, তাহলে নিয়ে নিয়ে যে অফসেট পাথ করে তাহলে আপনি এটা আবার এটাও কাটতে পারবেন ঠিকঠাক করে। একটা রুলার না, একটা রুলার। আপনি হাইড করা আছে, একটু শো গ্রিড করে দেন, শো গাইড করে দেন, ভিউতে যান ভাই। হ্যাঁ দেন, হ্যাঁ শো গাইড। ফিরোজ, হুম এই যে নিচের যে মাথাটা আছে না, ওটা নিচের হুম হুম। লেফট সাইডে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওইটারে রুলারের সাথে মিলাই দাও, তাহলে ভালো লাগবে। তারপরে কপি করো। এটাকে রুলারের সাথে? হ্যাঁ, এই যে এই নিচের মাথা, নিচের কর্নারটা এখানে মিলবে, তাহলে দেখতে ভালো লাগবে। ওইটা না, ডিরেক্ট সিলেকশন টুল দাও। ডিরেক্ট হ্যাঁ সিলেক্ট দিতে হবে, এই শুধুই একটা পয়েন্ট সিলেক্ট করেন, এখানে এভাবে সিলেক্ট হবে? এই হ্যাঁ, ভাই ওটা হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দেন ভাই। এবার ঠিক আছে। এবার এইটা কপি করেন ভাই, এটা কপি করেন। আপনি এটা রোটেট করে নিলেন এইটার মতো করে, তাই না? দেখেন এই জি জি জায়গাটায় কিন্তু মেলে নাই, এই জায়গাটায় মেলে নাই, এই পয়েন্টটা আরেকটু নিচে আসলে কিন্তু এটার সাথে মিলবে। জি এটাও মিলাই বুঝছি। নেন। একটা একটা করে ঠিক করেন। আচ্ছা ততক্ষণ বাকিদেরটা দেখি, উনি এটা ঠিক করুক, বাকিরা দেখান আর কে কে কাজ করছেন। ওই মেইন শেপটা তো কপি করে নিয়ে কেটে দিলে যাচ্ছে, তাহলে রোটেট করা লাগবে না। একটা কি করে নেওয়া হতো তাহলে ভালো হতো।
সব ধরে আসতেছে এটা। সব না, আপনার একটা পয়েন্টের উপর ক্লিক করে নিতে হবে, একটা পয়েন্ট সিলেক্ট হবে শুধু। হ্যাঁ, এবারে ক্লিক করেন ভাই। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে। আর একটু আসতো বোধহয়, আর একটু নামবে ম্যাম। এত না, এত না, আর একটু কম। ভাই আপনি অ্যারো চেপে ঠিক করেন, তাহলে আর মানে ভালোভাবে করতে পারবেন। ডাউন অ্যারো প্রেস করলে হয়ে যেত। এটা জি ভাই আপনি আসলে যে আপার অ্যারো যেটা আছে, না হলে একটা শেপ নিয়ে মেপে নিতে পারে। এর থেকে সহজ হয় আসলে এটা অফসেট, এই যে এটা আছে এটা অফসেট পাত করে নিলে তাহলে সমান হয়ে কেটে যাবে। অংশটুকু সমানভাবে থাকতো। এবার কি ঠিক আছে? না ভাই ঠিক না, এটা এইভাবে ঠিক করতে অনেক সময় লাগবে। আপনি hold করেন, একটু hold করেন, আমি আপনাকে কিভাবে বলে দিচ্ছি সেভাবে কাজ করেন। অরিজিনাল ইমেজটা কোথায় এই লোগোর? মাউস করেন, কন্ট্রোল মাইনাস দেন। একটা লাইন তুললেন, নেওয়ার পরে তাকে পয়েন্টার ডিগ্রি অ্যাঙ্গেল করে আপনি সমান করেন, তাহলে আপনার ওটা সোজা হয়ে যাবে অ্যাঙ্গেল করে। এখানে যে কাজটা করা হয়েছে, এখানে এই শুধুমাত্র রেক্টেঙ্গেল নিয়ে নিয়ে কাজ করা। আমি শুধুমাত্র রেক্টেঙ্গুলার নিয়ে কাজ করছি। হ্যাঁ, রেক্টেঙ্গেল নিয়ে এখানে কেটে কেটে কাজ করা হয়েছে। জি আপনাকে এখন এইভাবে এর উপরে আপনি এক কাজ করেন, এই ছবিটাকে আগে কমায় দেন, লক করে নিয়ে এর উপরে কাজ করেন। মেহেদি অনেক আওয়াজ আসতেছে, আমি আপনাকে মিউট করে দিলাম, কথা বলার মিউট করে নিয়েন। এই ছবিটার একটু অপাসিটি কমিয়ে দিয়ে এটাকে লক করে দেন, লক করে এর উপরে রেখেই কাজ করেন, এর উপরে রেখেই কাজ করেন। ম্যাম আরেকটা কপি নিয়ে ওর ফিল কালারটা অফ করে দিয়ে তো ওর মাপটা করা যায় ভালো করে। হ্যাঁ, সেটা করা যায়, ফিল কালার অফ করে আপনার ওর উপরে রেখে দিয়ে করা যায়, কিন্তু এখানে আপনি ছবির উপরে যখন কাজ করছেন, এটা তো একটা ছবি, ছবির অপাসিটি কমিয়ে দিয়ে ছবিটাকে যদি লক করে দেন এবং ওর উপরে যদি কাজ করেন তাহলে প্রবলেম হবে না, ঠিক আছে? যেহেতু উনি ওইটা সেম করতে চাচ্ছেন। আচ্ছা, আর যারা কাজ করেছেন, যারা যারা কাজ দেখাবেন, উনি এটা করতে থাকুক, আপনারা একটু কাজ দেখান আর কে কি কাজ করছেন। আয়শা গ্রুপে লোগো পাঠিয়েছেন একটাই করেছেন? জি ম্যাম, ইলেকট্রিসিটি ছিল না তো সেজন্য করতে পারিনি। আচ্ছা, ম্যাম আমি তো একটা দেখাইছি আর ওইটা খুঁজছি ম্যাম, পেয়ে গেলে আমি আপনাকে দেখাচ্ছি ম্যাম। আচ্ছা ঠিক আছে। আর সকালের ব্যাচ থেকে যারা এসছেন, আপনারা সকালে ক্লাস মিস করার কারণে অনেকেই আসছেন, আপনারা নিজেদের মতো করে কাজ শুরু করে দেন। কন্টেস্ট দেখেন, কন্টেস্টের কাজ বা আপনার গিগ ইমেজ রেডি করার জন্য অনেক লোগো আমাদের রেডি করতে হবে আগে, যাতে ওখান থেকে আমরা বেছে বেছে ভালো ভালো লোগোগুলো পিক করতে পারি গিগের জন্য। আপনারা কাজ করতে থাকেন। Yes, ma'am. এবার মনে হয় মোটামুটি হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে করছেন, তো এটা সহজে অফসেট পাত যদি নিতেন একটা শেপের ওপরে, তাহলে আপনি সহজেই ওখান থেকে ওটা বাদ দিয়ে দিতে পারতেন। এটা ডিলিট করে দেন, এটা ডিলিট করে দেন, এটা ডিলিট করে দিয়ে এখানে যেটা আছে এইটারই কপি নেন, তাহলেই হচ্ছে। তিনটা নিয়ে নেন, তিনটা নিয়ে দেন ডিস্ট্রিবিউট করে দেন, তাহলে তিনটার মধ্যে দূরত্ব সমান থাকবে। আর আরো একটা জায়গা কিন্তু করতে হবে, যদি ম্যানুয়ালি ঠিক করেন, এই যে এই কর্নারটা কিন্তু এইটার সাথে, মানে এইটাতে যতটুকু গ্যাপ এটাতেও ততটুকু গ্যাপ থাকবে, এটাও ঠিক করে নেবেন। এটা আগে ঠিক হোক, তারপর এটা করেন।
বাকিরাও স্ক্রিন শেয়ার করে দেন যাদের নেটওয়ার্ক স্টেবল আছে। এবার মনে হয় ঠিক আছে, দেখেন। জুম করেন। ফিরোজ একটু জুম করেন। ম্যাম, জি বলেন। এবার ক্যামেরাটা ঠিক আছে? আচ্ছা, একটু জুম করতে হবে, জুম না করলে আমি বুঝতে পারছি না। ভাই এই যে এটা একটু বেশি হয়ে গেছে। ওই দুটোর তো সাইজ ঠিক হয় নাই। ওই একই অবস্থা। হ্যাঁ ফিরোজ ভাই, আমি একটু বলতে চাচ্ছিলাম। ভাই বলেন, সমস্যা নেই। একটু জুম আউট করেন, অল্প একটু।
পুরোটা যেমন লোগো দেখা যায়, পুরো লোগোটা দেখা যাচ্ছে না, বেশি জুম হয়ে গেছে, আর একটু জুম আউট করেন। আচ্ছা, এখন ঠিক আছে। ভাই অ্যানোটেট দিচ্ছি, আপনি একটু দেখেন। ঠিক আছে ভাই। এই দুই পাশে দেখেন ম্যাচ নাই, আপনার রাইট সাইডে যে গ্যাপ আছে, আপনার লেফট সাইডে দেখেন গ্যাপ নাই, কিন্তু আপনার মেন লোগোতে দেখবেন যে ওইটার হচ্ছে রেশিওটা সমান আছে। ওইটা মনে হয় করলে ভালো হতো। আমার মনে হচ্ছে ভাই একটু হোয়াইট করে দিয়ে তারপরে করলে ভালো হতো। ওইটাকে না মুভ করে আপনি একটু হোয়াইট করে দেন। এটা মুভ করলে হচ্ছে কি, আপনার রাইট সাইডের যে নিচেরটা বিল্ডিংটা করছেন না, ওইটা দেখেন মিডিলে হচ্ছে না, পড়ে যাচ্ছে, হ্যাঁ। ওইটারও মিডিলে থাকবে। হ্যাঁ, নিচের যেটা রাইট সাইডে ওইটারও মিডিলে থাকবে, আবার এখানে উপরে এসেও দুইটার মিডিলে আসবে, এমন হলে মনে হয় আপনি হচ্ছে ওই ইয়াটারই হচ্ছে চড়া করে ফেলেন একটু। ম্যাম আছেন? হ্যাঁ, বলেন। ম্যাম একটা মেসেজ করছি, একটু দেখেন। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমি তো এখানে মেসেজ দেখতে পাচ্ছি না, আগের মেসেজগুলো বোধহয় ডিলিট হয়ে গেছে। আচ্ছা, আপনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন বোধহয়। আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেমের জন্য। এনিওয়েজ, আপনি বলেন কি প্রবলেম, আপনি লিখে দিতে পারেন চ্যাট বক্সে। ওকে। ম্যাম এটাকে একটু দেখবেন। এটার ছবি কোনটা আপনার কাছে? না, আমার কাজ হলো এটা, আর বাম এটা হলো আর ডান পাশেরটা হচ্ছে ছবি। আচ্ছা, আপনি এই ভেক্টর স্ট্রোকের এই বলতে অংশটা বাদ দিয়ে দেন। ম্যাম বুঝি নাই। ভেক্টর স্ট্রোক লেখা আছে না, এই অংশটা বাদ দিয়ে দেন, এটা দরকার নেই। আনগ্রুপ করে নেন। ম্যাম এইভাবে করলে কি হবে, নাকি এই যে এটা সাইডে দিয়ে দেবো? পুরোটাই সরায় দেন, এটা আপনার শুধু লোগোটা দেখবো আমি। আর এটা আপনার দিতেও হবে না, আপনি লোগোটা মকআপে ইউজ করতে পারেন, অথবা নর্মালি জেপিজি করবেন। ভেক্টর স্ট্রোক বা শাটার স্ট্রোকের এরকম কোনো কিছু ইউজ করার দরকার নেই। ওকে ম্যাম, এই যে জুম করেন। জি ম্যাম।
আচ্ছা, এখানে একটু কন্ট্রোল ওয়াই দেন, কন্ট্রোল ওয়াই প্রেস করেন কিবোর্ড থেকে। ম্যাম জি, ওকে। কন্ট্রোল ওয়াই দিয়ে কেন দেখছি আমরা? কন্ট্রোল ওয়াই দিয়ে দেখছি যে কোথাও কোনো অংশটা মিসপ্লেসড আছে কিনা, ঠিকভাবে মিলছে কিনা এটা চেক করার জন্য। ঠিক আছে, এখন দেখেন মোটামুটি সবগুলো বোঝা যাচ্ছে যে ঠিক আছে কিনা, কোথায় কতটুকু কম বেশি আছে। এই রেক্ট্যাঙ্গেলটা একটু কিন্তু এই সাইডটাতে চিকন আছে, এই সাইডটাতে দেখেন একটু বেশি। এই পাশটা আর এই পাশটা সেম না, এটা কি আপনি কমিয়ে দিয়েছেন নাকি কমে জি গেছে? ম্যাম, কমাই দিছি। আচ্ছা, কমাই দিলে দুইটা সেম ভাবে কমাতেন তাহলে বেশি ভালো লাগবে। ওকে, ওটা তো ওই যে মানে ঠিক আছে ম্যাম। ওকে, আচ্ছা আবার কন্ট্রোল ওয়াই প্রেস করেন, আগের অবস্থায় চলে আসবে। হ্যাঁ, আর একটা লোগোতে 4টা কালার ইউজ হয়েছে, এখানে এখানে 4টা কালার ইউজ না করে আমরা 2টা কালারের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। 2টাতে যদি না হয় দেন 3টা কালার, এর বেশি না। ওই যেটা দিয়ে করা ওটাতে আছে তো এই কারণে আর করি নাই। আচ্ছা, এই যে তবে এটাতে ওইভাবেই করা আছে। হ্যাঁ, এই তবে যে লোগোতে একটু কম কালার ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে লোগোটা দেখতে ভালো লাগবে। জি। এটাতে কপি করছে যিনি, যেটা যেভাবে আছে ওইভাবে আমি আসলে বসাইছি। ওকে, আমি বলেছিলাম নিজের কনসেপ্টে করতে হবে, একদম সেম না করে সেখান থেকে আপনার মতো করে ডিজাইন করতে হবে। তো এখন তো মোটামুটি কয়েকটা কপি কাজ করেছেন, আইডিয়া জি হয়ে ম্যাম। গেছে, এখন নিজের মতো করে ডিজাইন করেন, দেখেন ওকে পারছেন ম্যাম, কিনা। ঠিক আছে। আমি তো ম্যাম আসলে এতদিন তো ওই যে পিসি সমস্যার কারণে তো কাজটা একটু কম করতে পারছি, কাজ তো শুরু করলাম এই কিছুদিন হলোই। এই হ্যাঁ, জন্য আমি একটু হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছি, আগে কপি কাজগুলো করি পরবর্তীতে তাহলে হবে, সেজন্য তাহলে কালকে রাত্রে। তাহলে আপনি এক কাজ করেন, তাহলে আপনি কনস্ট্রাকশনের কয়েকটা লোগো করেছেন, আপনি অন্য কোনো ক্যাটাগরির কয়েকটা লোগো চুজ করেন, তারপর সেগুলো ম্যাম, আমি কালকে হলো আরো 2টা করছিলাম কপি, ওই 2টা কি দেখাবো? হ্যাঁ দেখান। এটা তো জেপিজি, এআইটা দেখায় না? আচ্ছা দেখান। হ্যাঁ, এই যে এটা। ওকে, একটু জুম করেন। ওকে, এখানে একটা ভুল আছে, সেটা আমিও বুঝতে পারছিলাম যে এটা এখানে, এটা যদি আর একটু বিশেষ নেওয়া যায় তাহলে ভালো হবে। হ্যাঁ এটার ক্ষেত্রেও এই স্পেসিং গুলো খেয়াল রাখবেন, কোন দিকে কতটুকু আছে, এইখানে, তারপর এইখানে, এইখানে, এইদিকে, এই অংশগুলো একটু দেখে নিতে হবে। জি। আর এটা এখন বাড়ালেও একদম যেরকম ইলিপসটা ছিল ওইভাবে হবে না, পরিবর্তন হয়ে যেতে পারে। দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কিন্তু দেখতে ভালো লাগছে না, শেপটাই নষ্ট হয়ে গেছে। পরের বার যখন ডিজাইন করবেন তখন এটা কাটার সময় জি। দেখে নেবেন যে কতটুকু থাকবে, তাহলেই হবে। আর ভেতরের অংশটা ঠিক আছে, এখানে একটু কর্নার থেকে গেছে মনে হয়। ওটা পেন টুল দিয়ে করছিলাম তো এই কারণে হালকা একটু থেকে গেছে, বা ওখানে আপনি মানে এটা পেন্সিল দিয়ে না করে মূল। ইজি ওয়ে আমি আপনাকে বলে দেই। আপনি প্রথমে ইলিপস নিলেন, ইলিপস নেওয়ার পরে এরপরে আমরা ত্রিভুজ নিতে পারি না, জি ম্যাম। পলিগন থেকেও নিতে পারি বা অন্য কোনো উপায়েও নিতে পারি। ত্রিভুজ নেওয়ার পরে আপনি জাস্ট কি করবেন, অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে পেন টুলের মধ্যে, অ্যাঙ্কর জি পয়েন্ট টুল দিয়ে জাস্ট এই এই যে পুরো একটা রেখা থাকে না, জি এরকম তো ত্রিভুজটা, ত্রিভুজ এরকম থাকবে। এই অবস্থায় এখানে এখানে ধরবেন অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে, এখানে ড্র্যাগ করে এটাকে নিয়ে আসবেন এখানে, তাই এটা এরকম বাঁকানো হয়ে যাবে। আবার এই সাইডটা এদিকে টেনে নিয়ে আসবেন, বাড়াই দিবেন, এটা বাঁকানো হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ম্যাম। এইভাবে চেঞ্জ করে নিতে পারেন। করার পরে এই সেমটা আরেকটা কপি নেবেন, কপি নিয়ে এটাকে বসাই দিলেন এখানে, এটাও সেম বাঁকানোর পরে, বাঁকানোর পরে যদি হয় তাহলে ওটা এইরকম ভাবে বাঁকানোতেই আসবে। তখন আপনি এই শেপটুকু রেখে দিলেন যেটা আপনার প্রয়োজন, আর যেটা প্রয়োজন নাই সেটা বাদ দিয়ে দিলেন। এখানে আবার সেম ভাবে এটার কপি নিয়ে এটাকে ছোট করে দিলেন। বুঝতে পারছেন? এইভাবে করলেই জি ম্যাম। করতে পারবেন, জি ম্যাম। তাহলে সহজ হবে। মূলত এই যে এটাতে এখানে যে এটা তো হলো এটা
এটা তো একটা পাখির একটা শেপ আসছে, হ্যাঁ এই কারণে যে এটা এখানে হলো পাখির একটু এই কারণে এই হালকা একটু বাঁকায় দেয়া, কিন্তু আমারটা একটু বেশি হয়ে গেছে, হালকা এই পর্যন্ত হইলে মানে এটা ভালো হতো আর কি। এটা আরেকটু কম হলে ভালো হতো। জি ম্যাম। আচ্ছা তাহলে আপনি কপি কাজ করেন আরো কিছু। আর যখন এই ছোট ছোট অংশগুলো এডিট করবেন, যে প্রবলেম আছে এটা ঠিক করতে হবে, সেটা ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরার পরে আমাদের কিবোর্ডে অ্যারো বাটন আছে না কয়েকটা, রাইট লেফট আপ হ্যাঁ হ্যাঁ জি ম্যাম। জি এগুলো জি ইউজ করার চেষ্টা করবেন, তাহলে ওকে। কাজটা সূক্ষ্মভাবে করতে সহজ হবে। জি ম্যাম। ঠিক আছে, আপনি তাহলে আর আর একটা করছিলাম, ওটা সিম্পল, তারপর আপনারা একটু দেখাই। আচ্ছা পেপসির লোগো। জি এই যে এটা। আচ্ছা এটা ঠিক আছে, কিন্তু এই যে দেখেন কর্নার কাটার সময় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এটা ঠিক আছে। আর এই কাজগুলো এটা ম্যাম যে ইলিপস নিয়ে পরে পরে হলো ওই যে পেন টুল দিয়ে কাজ করছি, ইলিপস এটা ইলিপস নিয়ে পরবর্তীতে যে এখান থেকে ইলিপস নিয়ে হয়তো এখানে আরেকটা নিলেন ইলিপস, যেটা একটু বাঁকায় নিলেন, এরকম ইলিপস তো নেওয়া যায়। এভাবে নিয়ে দেন এখান থেকে একটা পার্ট, এখান থেকে একটা পার্ট, এখান থেকে একটা পার্ট কেটে নেবেন, সহজে হয়ে যাবে। পেন টুল দিয়ে যতক্ষণ ধরে আঁকবেন, আর পেন টুল ইউজ করার পরে আপনার কনভার্ট যে টুলটা আছে ওইটা ব্যবহার করে আপনার যতটুকু বাঁকানো দরকার সেই অনুযায়ী বাঁকায় নেবেন, তাহলে কাজগুলো অনেক স্মুথ হবে। জি ম্যাম ঠিক আছে। চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্রই ভালো কিছুই হবে। আচ্ছা ঠিক আছে। দয়া করে। আচ্ছা আর আমি তো ওখানে কনস্ট্রাকশনে তো 2টা দেখাইছি, আরো তো 2টা আছে, 2টা একটু দেখেন। আচ্ছা দেখান। ওকে আচ্ছা এই যে ব্ল্যাক এন্ড রেড, আচ্ছা এইটার ক্ষেত্রে এই যে পেন্সিল দিয়ে কাজ করেছেন, এই যে কিছু কিছু জায়গায় এই যে এই জায়গাগুলো স্মুথ হয় নাই, দেখছেন? এই জায়গাগুলো স্মুথ করতে হবে। স্মুথ টুল আছে না, স্মুথ টুল দেখাইছিলাম, স্মুথ টুল ব্যবহার করবেন, তাহলে এই জায়গাগুলো স্মুথ হবে। আর এইটা আর এইটা সেম শেপ, জাস্ট কপি নিতে হবে। আর এই পাশের দুইটা শেপও সেম শেপ কপি নিয়ে জাস্ট শুধু ছোট বড় করে দিবেন, তাহলে আরো সহজে হবে। ম্যাম ভাইয়া যেই নিচে যে ইটা দিছে আপনার ঢেউয়ের মতো যেটা দিছে, এটা তো পেন টুল দিয়ে অঙ্কন করে স্ট্রোক বাড়িয়ে স্ট্রোকের শেপ চেঞ্জ করে দিলে আর বেশি মানে সহজ হয় ম্যাম কাজটা। এটা জাস্ট এত কষ্ট করে আঁকার চাইতে পেন টুল দিয়ে জাস্ট একটা এইভাবে এঁকে নিয়ে স্ট্রোকটা বাড়ায় দিলেন, দেওয়ার পরে ওই যে ইউনিফর্ম থেকে আমরা স্ট্রোক চেঞ্জ করি না, যে মাঝখানে মোটা থাকবে দুই দিক দিয়ে চিকন হবে, এটাও করতে পারেন। অথবা এই যে একটা টুল আছে উইডথ, এই টুলটা ব্যবহার করে আপনার যেখানে যতটুকু স্ট্রোক, আপনি যদি এখানে চান যে এই স্ট্রোকটা এতটা মোটা হবে বাট এইদিকে স্ট্রোকটা একদম চিকন করে দিব, একদম সরু হবে, সেটা এখান থেকেও করা যাবে। আর ইউনিফর্ম থেকে করলে সরাসরি করতে পারবেন। প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, ঠিক আছে? আচ্ছা চয়ন কিছু বলবেন? ম্যাম আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ম্যাম, একটু ব্যস্ত আছি, তারপরে ভালো আছি। আচ্ছা বলেন। ম্যাম ওই যে আজকে যে মিটিং এ আপনি থাকবেন না এখানে? আমি তো এখন ক্লাসে আছি, আমি এখন বোধহয় জয়েন করতে পারবো না। আপনারা জয়েন করেন, আপনাদের কাছ থেকে পরে জানবো কি হলো। আপনি থাকলে মনে একটু ভালো হতো, সাহস পাইতাম। আমার তো কেমন লাগতেছে। সমস্যা নেই, ভয়ের কোনো কারণ নাই। কোর্টের কোনো দরকার হলে আমাকে বলবেন, কোনো অসুবিধা নেই। বাট আর ব্যাপারটা হচ্ছে কি একদমই সিম্পল, কিছুই না, জাস্ট একটা মিটিং, আপনারা জয়েন করবেন, আপনাদের সঙ্গে হয়তো একটু কথা বলবে, আপনারা ভিডিওতে থাকবেন, হয়তো বা ইন্টারাকশন হবে, নাম ধরে যখন কিছু জিজ্ঞাসা করে বা কিছু বলে
সুন্দর করে একটু কথা বলবেন, এইটুকুই, আর কিছুই না। আর আপনার তো আর্নিং ডিটেলস আপনার জানা আছে, ব্যাচ ডিটেলস, ট্রেনিং ডিটেলস সব তো জানাই আছে। জি ম্যাম, লট নাম্বার 8 আর 688 হচ্ছে ব্যাস, হ্যাঁ এটা তো। হ্যাঁ, আর ব্যাবিলন রিসোর্সেস লিমিটেড এটাও তো মনেই আছে। এইগুলোই। আর প্রকল্প পরিচালক আছে আখতারুজ্জামান স্যার, তাই তো? আক্তার মামুন স্যার। আখতার মামুন, তাই তো? আচ্ছা জি, আচ্ছা, আক্তার মামুন স্যার। জি জি। আচ্ছা, আর কোনো ম্যাম ইনফরমেশন দরকার হলে গ্রুপে জুনায়েদ আহমেদ পলক স্যারের ওইটা হচ্ছে আপনার ইয়ে হবে তো, মানে ইয়ে প্রতিমন্ত্রী না এটা? আপনি একটু ভালোভাবে আগে একটু জেনে নেন, ঠিক আছে? আপনি একটু প্রয়োজনে রিসার্চ করে নেন। আচ্ছা আচ্ছা, আমার তো মনে হয় প্রতিমন্ত্রী, ওইটা একটু কনফিউজ ছিল। আচ্ছা আমি দেখছি, আচ্ছা এটাই। আচ্ছা ম্যাম, তাহলে দোয়া করেন আমাদের সবার জন্য। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা আর আচ্ছা আচ্ছা। আমি ফিল করছি যে আমার এতগুলো স্টুডেন্ট ওখানে জয়েন করতেছে। এতজন আছেন আপনারা, আমার স্টুডেন্টই তো আপনারা 17 জন আছেন, ভয় কিসের? কোনো ভয় নেই। আর ম্যাম টোটালি আমাদের ডাকছে কতজন এটা কি জানি, মানে মেলা অনেক লোককে আমাদের লট থেকে যারা যারা আর্ন করছে আমরা সবাইকেই পাঠাচ্ছি, অন্যান্য লট থেকেও হয়তো আসবে। মানে এক্স্যাক্টলি সংখ্যাটা ওভাবে জানি না যে কতজন, ঠিক আছে? আপনারা সবাই তো আছেন মোটামুটি, এই ব্যাচেরও 2 জন আছেন, ওনারাও জয়েন করবে। তো সবাই একসাথে যান, ভালোভাবে শেষ করে আসেন কাজ, ঠিক জি আছে? ম্যাম, দোয়া করেন। জি দোয়া করেন ম্যাম। আচ্ছা আচ্ছা ম্যাম, তাহলে লিভ নিলাম। ম্যাম এই যে আরেকটা। তাহলে ম্যাম কি আমরা লিভ নিব ম্যাম? হ্যাঁ, আপনারা লিভ নেন, নিয়ে মিটিং এ জয়েন করেন। ম্যাম আমার খালি এটা একটু দেখেন ম্যাম। হ্যাঁ, আমি আপনারটা দেখছি, ওনারা চলে যাক। হান্নান আর হচ্ছে শোয়েব, আপনারা লিভ নিয়ে নেন, আর জয়েন করার সময় অবশ্যই নামের পাশে ডিস্ট্রিক্টটা লিখে নিন। আচ্ছা, জি ফিরোজ। আচ্ছা ফিরোজ, একটু প্রবলেম আছে এখানে। দেখেন এই সাইডে যতখানি স্পেস আর এই সাইডে যতখানি স্পেস, এটা ঠিক নাই, বুঝতে পারছেন? আপনার এই সেম শেপটা কপি নিয়ে এটাকে জাস্ট ছোট করে এই কর্নারটা যদি এইভাবে চিকন করে দিতেন, শুরু করে একদম, তাহলেই হয়ে যেত। আর এই যে রেক্ট্যাঙ্গেল গুলো, এগুলো কি আপনি একটা একটা করে নিয়ে অ্যাড করছেন? ফিরোজ, আপনি কি এই রেক্ট্যাঙ্গেল গুলো একটা একটা করে নিয়ে এর সাথে অ্যাড করে করে দিয়েছেন? জি ম্যাম, একটা করে নিয়ে অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু আরো সহজে আপনি করতে পারতেন। জাস্ট এই সাইজের একটা রেক্ট্যাঙ্গেল নিতেন, এন্ড দেন রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে আমরা যে একটা ওখানে শেয়ার অপশন আছে না, শেয়ার অপশন থেকে কত পার্সেন্ট এভাবে বাঁকাবেন ওখান থেকে জাস্ট বাঁকাই নিলেই হতো। তারপর আপনি স্ট্রোকটাকে এক্সপ্যান্ড করে শেপ করে দিতেন, আরো সহজে হতো। ম্যাম ওটা তাহলে একদিন দেখে নিবানে আমি। আচ্ছা, আমি এখনই আপনাকে বলে দিচ্ছি, আপনি এখানে একটা আচ্ছা ঠিক আছে নেন, আমি বলে দিচ্ছি, আপনি দেখে নেন। ম্যাম। এটা দেখেন এবার কি ঠিক আছে ডিসটেন্সটা? এটা আরেকটু সরবে, দেখেন এটার মাঝখানে এইখানে আসবে, এখান থেকে হবে, আর দূরত্বটা ঠিক থাকবে। এবার মনে হয় মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ম্যাম, এবার আমি এখানে নিয়ে দেখি, বলেন ম্যাম। আচ্ছা প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নেন আপনি। একটা রেক্ট্যাঙ্গেল নিলেন, আর একটু মোটা করে দেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। সাইড থেকে একটু মোটা করে দেন, সিলেকশন টুলে যান, ব্যাস হয়ে গেছে। এবার রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করার পরে এখানে দেখেন ট্রান্সফর্ম লেখা আছে। ট্রান্সফর্মে যাওয়ার পরে এই দেখেন শেয়ার অপশনে স্কেলের নিচে। হ্যাঁ, এবার এই উইন্ডোটা একটু সরায় নেন যাতে পিছনে আমাদের কতখানি চেঞ্জ হচ্ছে আমরা দেখতে পাই। হ্যাঁ, এবার শেয়ার অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটার পরিবর্তন চাচ্ছেন আপনি, এই নিচে প্রিভিউটা আগে অন করে নেন, প্রিভিউ অন করলে বুঝতে সুবিধা হবে। 45। হ্যাঁ, এখানে দিয়ে দেন কত ডিগ্রি চাচ্ছেন। হ্যাঁ 45। এখন আপনি ভার্টিক্যালি চাচ্ছেন না হরিজন্টালি চাচ্ছেন? হরিজন্টালি চাচ্ছেন। এখানে আরেকটা অ্যাঙ্গেল আছে নিচে,
এখান থেকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করেন, কি পরিবর্তন আসে সেটা দেখেন। এই অ্যাঙ্গেলটা চেঞ্জ করলে অনেক বেশি অ্যাঙ্গেল, এটা 45 ডিগ্রি মানে অনেক চলে গেছে, এত আমাদের দরকার নেই, তাই না? জি আমাদের এত দরকার নেই, কমায় দেন। এখানে 15 ডিগ্রি, 15 ডিগ্রি বা 30 ডিগ্রি দেন। হ্যাঁ, 15 ডিগ্রি দেন, 15 ডিগ্রি দিলে বোধহয় হবে। হ্যাঁ, 15 ডিগ্রি দিলেন, 15 ডিগ্রি দেওয়ার পরে এটা এরকম হয়েছে। এটাতে যদি স্ট্রোক থাকে, ফিল কালার যদি না থাকে, তাহলে এটাই তো আপনি এখন আরেকটু মোটা থাকতো, এখানে যেমন ছিল রেক্ট্যাঙ্গেলটা, তাহলে এটা আপনি সহজেই বাঁকায় নিতে পারলেন। আর এটা যদি স্ট্রোকে দিয়ে দেন, এখন এটা সাপোজ অ্যাঙ্গেল করা হয়ে গেছে, কপি নিয়ে নেন। কপি নিলে অরিজিনালটা ছাড়াও ডুপ্লিকেটটাও আছে, এবার ডুপ্লিকেটটা ওখান থেকে সরায় নেন, যেটা বাঁকা করে নিলেন আর কি। এটাতে এবার ফিল কালার বাদ দিয়ে স্ট্রোক কালার দেন, ফিল কালার অফ করে দেন, স্ট্রোক কালার অ্যাপ্লাই করেন। জি ফিল কালার নান করতে বলছি, স্ট্রোক কালার আরেকটু বাড়ায় দেন। আর স্ট্রোকের এখানে কি সিলেক্ট করা আপনার? কালার দেন। হ্যাঁ, এটা স্ট্রোকটা দেওয়া আছে। এখন আপনি বুঝতে পারছেন যে এইটাই কিন্তু এইভাবে ইউজ করা সম্ভব, কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাতে হবে সেই অনুযায়ী আপনি এখান থেকে বাঁকায় নিতে পারেন। এবার বোঝা যাচ্ছে কিভাবে? আর এটাকে যখন আপনি জি এক্সপ্যান্ড ম্যাম। করে নিবেন, এক্সপ্যান্ড করার পরে এই যে নিচের অংশ যেখানে কাটতে হয়েছে আর কি, এই যে জি নিচের অংশ, এটাও কিন্তু আপনি যখন এক্সপ্যান্ড করে নিবেন তখন এটা আর স্ট্রোক থাকবে না, এটা শেপ হয়ে যাবে, তখন আপনি এখান থেকে কেটেও দিতে পারবেন। জি এইভাবে আপনি ম্যাম বাঁকিয়ে নিতে পারবেন। জি বলেন। আমি এই তিনটা করছি। আচ্ছা দেখছি। না, আমার সমস্যা হয়ে গেছে কি, আমার কালকে রাত্রে করছিলাম, এখন কালকে রাত্রে করতে যেয়ে হঠাৎ করে ল্যাপটপ বন্ধ হয়ে গেছে, মানে রুমমেট। ইয়েস ম্যাম। ঠিক আছে, তাহলে ম্যাম এটা আমি দেখছি। হ্যাঁ এটা কাজ শুরু করে দেন। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। ম্যাম হ্যালো। জি বলেন, শুনতে পাচ্ছি। ম্যাম, জি বলেন। ম্যাম এই যে ল্যান্ডিং পেজ, এর কি কোনো নির্দিষ্ট মাপ আছে ম্যাম? আচ্ছা, বাকিরাও স্ক্রিন শেয়ার করে দেন, স্ক্রিন শেয়ার করে দিয়ে কাজ করেন।
ম্যাম জি বলেন। আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, একটু দেখবেন? হ্যাঁ দেখছি। কনস্ট্রাকশনের লোগো করার চেষ্টা করেছেন? জি ম্যাম, এখানে এই যে দুই কালার, এই যে সার্কেলের এই কালার দুটো আমি চেঞ্জ করব কিভাবে? কোনটার কালার চেঞ্জ করবেন? ম্যাম এই যে একটা সার্কেল নিয়েছি, হ্যাঁ এই সার্কেল থেকে যে লোগোটা নিয়েছি আমি স্যাম্পল, এখানে একটা ম্যাম 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 শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছি, বলেন। ম্যাম একটু স্ক্রিনটা দেখেন। হ্যাঁ দেখছি। আচ্ছা, দ্য কোম্পানিজ নেম দেওয়া আছে একটা, সাপ্লাইজ জেএসসি, সিজেএসসি, ওকে। আমি এটাই বুঝতে পারছি না, মানে লোগো কি আমরা শুধু এইটুকু দেবো নাকি এটাও অ্যাড করবো, এটা বুঝতে পারলাম না, নাকি এটা নিচে দিব? এন্ট্রিতে এমন কিছু পাইলাম না। পুরাটাই ব্যবহার করতে হবে। এখন আপনি একটা অংশ টোটাল? দিতে পারেন, তারপর আরেকটা অংশ নিচে দিতে পারেন, এভাবে দিতে পারেন। আর এখানে কন্ডিশন দেওয়া আছে, কর্পোরেট আইডেন্টিটি, দ্য লোগো ডিজাইন আইডিয়া শুড বি নোভেল, মানে একদমই আলাদা হতে হবে, নট অ্যাডাপ্টেড বাই অ্যানাদার কোম্পানি। আর ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দ্য ডিজাইন আইডিয়া ইজ সিম্পল অ্যান্ড পাওয়ারফুল। সিম্পল বাট পাওয়ারফুল হবে, মানে কনসেপ্টটা যেন পাওয়ারফুল হয়। The design must refer to the company's activity, selling kitchen utensils. ম্যাম এটাই Utensils বিক্রি করে এবং ডিজাইনে বোঝা যায়। ও আচ্ছা, মানে আমরা এটা অ্যাড করব এমন কিছু যাতে মানে দেখে বোঝা যায় যে এটা। utensils সেল করে তারা। জি ম্যাম। Logo color conditioner should be related to the type of company activity. Company activity এর উপর ডিপেন্ড করবে। ম্যাম এখন অ্যাক্টিভিটি, কোম্পানির অ্যাক্টিভিটি পরে কালার, মানে আমি এটা কি বুঝবো এটা তাহলে? কালার এখানে বলছে যে লোগো কালার কন্ডিশন শুড বি রিলেটেড টু দ্য টাইপ অফ কোম্পানি অ্যাক্টিভিটি। আপনি সার্চ করেন, সার্চ করে দেখেন আগে যে এখানে লেখা আছে সেলিং কিচেন ইউটেন্সিলস কোম্পানি লোগো। সার্চ করেন, সার্চ করলে অনেক পাবেন, আপনি শেপ সম্পর্কেও আইডিয়া হয়ে যাবে, কালার সম্পর্কেও আইডিয়া হয়ে যাবে। না, আমি কি কোনো স্যাম্পল দেখে শুরু করব? মানে স্যাম্পলটাকে ফলো করে নিজের মতো করে করলাম। হ্যাঁ স্যাম্পল দেখেন, স্যাম্পল দেখে ডিজাইন করেন। জি ম্যাম।
ম্যাম বলেন। আমার এই ডেসক্রিপশনটা একটু দেখে বললে ভালো হতো। লোগো তো আমরা ভালো বুঝি না, যার কারণে বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, এখানে বলা আছে আই ওয়ান্ট এ লোগো ফর আওয়ার নিউ ইনস্টাগ্রাম পেজ, মানে ইনস্টাগ্রাম ব্লগ। তার আর কি আছে এখানে দেয়া আছে @roadtrip.foodies. My wife and I will be traveling to restaurants and reviewing the places on Instagram. Instagram এ তারা রিভিউ পোস্ট করে থাকে। Basically the design I want will be a car with hands out and side windows, মানে একটা কার হবে, তার সাইড ভিউ দেখাবেন, সেখানে একটা উইন্ডো দেখা যাবে এবং সেখান থেকে একটা হাত বাইরে থাকবে। ওয়ান উইথ আ বার্গার, একটা হচ্ছে বার্গারের সাথে, অ্যান্ড ওয়ান উইথ আ ক্যামেরা, একটাতে থাকবে বার্গার আর একটাতে থাকবে ক্যামেরা। ট্রাভেলিং অ্যাওয়ে ওভার আ হিল, পাশ দিয়ে পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। লটস অফ ফুড প্লেসেস ইন দ্য ডিস্টেন্স, ফুড প্লেসেসও দেখাতে হবে। আই উড লাভ টু সি হোয়াট ক্যান বি বিল্ট, এর সাথে কি কি তৈরি করা যায় সেটা সে দেখার জন্য আগ্রহী। আর এখানে এই যে নাম দেওয়া আছে @roadtrip.foodies, ভালোভাবে বুঝে নেন। একটা কার থাকবে যেখান থেকে হাত দেখা যাবে, হ্যান্ডস আউট, বাইরে হাতটা দেখা যাবে, সাইড উইন্ডো দেখা যাবে, আর একটা হাতে বার্গার থাকবে, একটা হাতে থাকবে ক্যামেরা। আর এখানে দেখাতে হবে ট্রাভেলিং অ্যাওয়ে ওভার আ হিল, পিছনে একটা পাহাড় দেখাতে পারেন যে পাহাড়ের দিক থেকে আসতেছে, এন্ড লটস অফ ফুড প্লেসেস ইন দ্য ডিস্টেন্স, দূরে দূরে দেখা যাবে ফুড প্লেসেস। ম্যাম এই লোক তো সব চেয়েছে ম্যাম, হ্যাঁ, একটা লোগোর মধ্যে পুরো একটা সিনারিও যাচ্ছে। সে কিভাবে সম্ভব? ম্যাম টি শার্ট ডিজাইন কি করানো হয়েছে? নাই, টি শার্ট ডিজাইন, টি শার্ট ডিজাইন কি বললেন তুবা, আমি বুঝতে পারিনি কথাটা। ম্যাম টি শার্ট ডিজাইন কি আপনি দেখাইছেন? না, টি শার্ট ডিজাইন ওভাবে তো করা হয়নি। টি শার্ট ডিজাইনটা আপনার সিম্পলি টি শার্টের উপরে একটা লেখা বা একটা ডিজাইন আপনি করবেন, সেটাই শুধু টি শার্টের মকআপে বসাতে হবে। কাজটা এরকমই, কঠিন কিছুই না। ও আচ্ছা, জাস্ট শুধু মানে লোগো টাইপের যে কোনো কিছু আমরা বসাতে পারি। লোগো আমরা অনেক সময় ইউজ করি না, যেমন জার্সি তৈরি করি, জার্সির জন্য কি লোগো থাকে না, লোগোটা শুধু ওখানে বসানো থাকে। ডিজাইনটা আমাদের করতে হবে, আমাদের টি শার্ট তৈরি করতে হবে না। জি ম্যাম।
জি বলেন। স্ক্রিন শেয়ার করছে, দেখেন তো এখানে মূলত কি যাচ্ছে। আচ্ছা, এখানে বলা হয়েছে আই উড লাইক আ লোগো ডিজাইনড, অ্যাটাচড ইজ দ্য পিকচার অফ হোয়াট আই উড লাইক। অ্যাটাচে যে ফাইলটা দেওয়া আছে সে সেরকমই একটা কাজ চাচ্ছে। আই হ্যাভ অ্যাটাচড মাই লোগো অ্যান্ড দ্য নেম আই উড লাইক নেক্সট টু দ্য ইনস্টা ইউজার নেম। ওকে, ইনস্টা ইউজার নেম যেটা দেওয়া আছে এর পাশে এখানে নামও দেওয়া আছে এবং কি ধরনের ডিজাইন সে চাচ্ছে সেটাও দেওয়া আছে। আমি যে এটা সাপোজ এরকম দিছে, এরকম ধরনেরই ডিজাইনটা চাচ্ছে সে। আর এখানে আবার দিছে যে এরকম। আচ্ছা, এখানে তার নামগুলো লিখে দেবেন। ওই যে নামটা ইনস্টাগ্রাম, ওইখানে এটা কেটে দেন, কেটে দিয়ে দেখেন ওখানে একটা নাম লেখা আছে, ওই নামটাই এখানে বসাই দিতে হবে। এই যে আই উড লাইক নেক্সট টু দ্য ইনস্টা ইউজার নেম ইজ এইটা পাশে নাম। মানে আমি চাচ্ছিলাম যে এটা কোন কিসের জন্য মূলত ব্যবহৃত হবে, সেই তারপরে সেই রকম কনসেপ্টের লোগো তৈরি করা যায়। আচ্ছা, এখানে বলছে যে এটা শুধু একটা লোগো ডিজাইন চাচ্ছে এবং কি ধরনের চাচ্ছে সেটা সে দিয়েছে, আর কিছু ডিটেলস লেখা নাই তো। আপনি এন্ট্রিগুলো দেখতে পারেন, এন্ট্রিগুলো দেখে আইডিয়া নিতে চেষ্টা করেন। অনলি একটা এন্ট্রি দিছে। নাই হতে পারে। মানে উনি এই যে নামটা ইনস্টাগ্রামে যেরকম লেখা আছে না, ইনস্টাগ্রামের লোগো দিয়ে পাশে লেখা, উনি চাচ্ছে যে ওই লোগোটা এখানে থাকুক, যে লোগোটা উনি দিয়েছে ওই লোগোটা এখানে থাকবে, আর এই যে এই পাশে লেখা থাকবে লেখাটুকু, এইটা এরকম। এবার হয়েছে না, এক্সপ্যান্ড করে দেবো এটাকে। আচ্ছা দেখেন পজিশন ঠিক আছে কিনা, পজিশন ঠিক থাকলে এক্সপ্যান্ড করে দেন, এক্সপ্যান্ড করে দিয়ে এরপর কেটে দেন, তাহলেই হচ্ছে। লোগো ডিজাইন তো আগে করি নাই, এই জন্য ঝামেলা হচ্ছে। সমস্যা নাই, এক্সপ্যান্ড করে নেবেন, এক্সপ্যান্ড করে নিয়ে জাস্ট শুধু কেটে দিবেন যেখানে যেখানে কাটা দরকার। এখানে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, এক্সপ্যান্ড ক্লিক করেন, অথবা আলাদা আলাদা করেও এক্সপ্যান্ড করতে পারেন, আলাদা আলাদা শেপও এক্সপ্যান্ড করা যাবে, দুইটা আলাদা আলাদা করে। এখানে তো এক্সপ্যান্ড অপশন অ্যাপিয়ারেন্স আসছে, এক্সপ্যান্ড নাই। জি ম্যাম, হয়েছে তো মনে হচ্ছে। এখন ছবিটা পেছন থেকে সরায় ফেলেন, ছবিটা সরে গেলে দেন আপনার কাজ করতে সুবিধা হবে। এবার দেখেন শেপ বিল্ডার টুল দিয়ে কাটতে পারেন কিনা। একটু ঝামেলা আছে। এইটাকেও কি এইভাবে বেঁকায় নিয়ে এসে এই সোজা করা লাগবে এখন তাহলে, নাকি পিছের সরায় সোজা এরকম ভাবে নেব? কোনটা সোজা করবেন? এটা তো ঠিকই ছিল, এটা তো একটু বেঁকে ছিল, যখন আপনি কেটে দিবেন তখন এটা দেখা যাবে না। ম্যাম, ইমেজ ট্রেসিং করলে কালারটা
রানা এখানে আপনার ঠিক হয় নাই, এখানে দেখেন দুইটা একদম সমান নাই, এই নিচের অংশটা এটা আরেকটু আরেকটু একটা স্টেপ উপরে যাবে, এটা দিস ওয়ান, এটা এই পয়েন্টটা একটু উঁচুতে আছে, এই পয়েন্টটা একটু নিচুতে আছে। হ্যাঁ, নাও ইটস ফাইন। আর এটা দেখেন এটার সাথে ম্যাচ করছে না, সরে গেছে। যখন আপনি এটা সরাচ্ছিলেন তখন এখান থেকে সরে গেছে মেবি। ব্যাস, ঠিক আছে। এইগুলো একটু দেখে নেন যে স্পেসিং দুই দিক থেকে সমান আছে কিনা। এখানে যতটুকু রাখলেন এখানে ততটুকু থাকবে, নিচেও সেম। আমি এইটা কেমনে বুঝবো? এটা মেপে নেন। দেখেও তো আসলে সবসময় বোঝা যায় না। একটা রেক্ট্যাঙ্গেল নেন, এইখান থেকে একটা মাপ অনুযায়ী রেক্ট্যাঙ্গেল, হ্যাঁ একটা রেক্ট্যাঙ্গেল নেন, দেন ওটাকে রোটেট করে একটা দিয়ে মেপে নেন, দেন ওইটাই সব জায়গায় ব্যবহার করেন। আরেকটু বড় করেন, একদিকে বড় হোক। আমি বলি কিভাবে করবেন, আপনি বোধহয় বুঝতে পারছেন না। এই দেখেন এরকম নিলাম একটা রেক্ট্যাঙ্গেল, তাই তো? এটাকে এখন রোটেট করে নিব, রোটেট করে এটা হয়ে যাবে এরকম। এটা আমার এই ফাঁকা জায়গাটাতে বসবে, এখানে আমার মাপা হয়ে গেল। এবার এই সেমটা আমি প্রত্যেকটাতে এখানে বসাবো, তারপর নিচের দিকে রোটেট করে করে জাস্ট বসায় দেখবো যে ঠিক আছে কিনা মাপটা। শুধু এইটুকু মাপ বুঝতে পারলেই হবে রেক্ট্যাঙ্গেলের। অপাসিটি কমিয়ে দেন, অপাসিটি কমিয়ে দিলে বোঝা যাবে যে দুইটার সাথে ঠিকভাবে আছে কিনা, কোথাও একটু ওভারল্যাপ করছে কিনা। যে জায়গাটাতে ওভারল্যাপ করবে ওই শেপটার থেকে এটা কমাতে হবে। দেখেন এটার কিন্তু একটুখানি ওই কর্নার থেকে একটু বেশি আছে, বোঝা যাচ্ছে? এই রেক্ট্যাঙ্গেল, এই সেম রেক্ট্যাঙ্গেল দিয়েই মেপে নিতে হবে প্রত্যেকটা, এবং এইরকম জুম অবস্থায় থাকতে হবে, নাহলে আবার মিলবে না। ওই সময় কিন্তু আর জুম, তাহলে তো কঠিন অবস্থায়। হ্যাঁ এটা একটু সময় সাপেক্ষ কাজ, একটু ধীরে ধীরে করতে হবে। হ্যাঁ এবার ঠিক আছে মনে হচ্ছে। এবার এইটা তো এটা ইয়ে হয়ে গেছে। হালকা একটু সরাই নিতে হবে, অল্প, ব্যাস। একটু overlap করতে হবে। ম্যাম এটা কার্ভেচার টুল দিয়ে কাজ করলে আরো বেশি ভালো হয় না? কোনটা? এই যে ম্যাম যেটা রানাওয়ে সরাচ্ছে এক সাইড থেকে। কার্ভ করবে না, কার্ভ করলে কার্ভেচার দিয়ে করবে, কার্ভ তো করবে না। ওকে ম্যাম। কার্ভ না, এটা শুধু জাস্ট মেপে নেওয়ার জন্য যে এই জায়গায় যে দূরত্বটা আছে সব জায়গায় সেম আছে কিনা। ম্যাম আমি সেটা বলছিলাম না, দেখেন যে ওই যে রেক্টেঙ্গুলার নেওয়ার পরে এক সাইডে একটু কম এক সাইডে একটু বেশি আছে, ওই পাশে শেপটা, ওই শেপটা একদম অ্যাকুরেট মাপ করার জন্য কার্ভেচার টুল ইউজ করা যায়। তাহলে আপনি বলেন কিভাবে ইউজ করতে হবে। মানে যে প্রান্ত ওই পাশের যে শেপের প্রান্তে যেখানে কার্সারটা নিচ্ছে ওই জায়গায় কার্সার টুলটা নিয়ে একটু এই সাইডে ড্র্যাগ করলে ওই ওই সমান চলে আসবে। কার্ভেচার টুল দিয়ে? আপনি শিওর? আচ্ছা কার্ভেচার টুল ইউজ করেন। হবে না ভাই, ওইটা কার্ভেচার টুল দিয়ে তো হবে না। না হয় না ম্যাম, কার্ভেচার টুল দিয়ে আপনি অ্যাঙ্কর পয়েন্টে ঝামেলা করবেন, আবার দেখা গেলো মাঝখানে একটু বেড়ে গেল। প্রপারলি হয় না। ম্যাম এইটাকে কি এই লেভেলে ঠিক করতে হবে, নাকি যে লেভেল আছে এই লেভেলে থাকলেও সমস্যা নাই? এটাও সেম ভাবে মেপে নেন, চারটাই একই রকম হবে। ওইটা কথা বলছি না, মানে এই যে শেপটা, এই শেপটা কি এই কর্নারের সাথে না এই অ্যাডজাস্ট হলে ভালো হতো? কর্নারের সাথে মিলতেই হবে এমন না, আপনি যেভাবে নিয়েছেন শেপটা, কতখানি রোটেট করে নিয়েছেন, কিভাবে নিয়েছেন তার উপর ডিপেন্ড করে। এখন আপনার যদি কনসেপ্ট থাকে যে এটার সাথে মিলাই দিতে হবে তাহলে একরকম। আরে এটা তো এতটুকু সমস্যা না।
এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে। দুইটা একসাথে সিলেক্ট করে নেন এখান থেকে, যদি দুইটা থাকে এখান থেকে ড্র্যাগ করলে দুইটা সিলেক্ট করতে পারবেন। বোঝা এই অংশটুকুতে ড্র্যাগ করেন, পয়েন্ট তো এখানে দুইটাই আছে। হ্যাঁ, এবার সরান, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিয়ে নেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওইটুকু ড্র্যাগ করলে ওইখানে যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাই হবে, নেওয়া হবে দুইটা। জি ম্যাম, হয়েছে এবার। এইটা তো ম্যাম করতে যে আজকে আর কিছু করা হবে না। ম্যাম, আমার এটা ক্লিপিং মার্কস হচ্ছে না। ছবির উপরে শেপ করে ম্যাম, ছবির উপরে শেপ দিলে ক্লিপিং মাস্ক হচ্ছে না। না ম্যাম, আচ্ছা, আপনি কতটুকু প্রয়োজন, কোন অংশটুকুতে নিবেন? আমি এই যে হাতের মানে এই পুরোটা শেপ তৈরি করে নিয়েছি, এবার এটারই পুরো এই হাত আর এই ক্রস এই দুইটারই একসাথে ক্লিপিং মার্কস করবো। হ্যাঁ, তো দুইটা সিলেক্ট, সবগুলো এখানে শেপ কয়টা, তিনটা আলাদা আলাদা না? জি ম্যাম। এটার জন্য প্রবলেম হচ্ছে, একটা একটা করে হবে, তিনটাতে একবারে এভাবে হবে না। আচ্ছা, একটা শেপ হতো। ম্যাম তাও তো হচ্ছে না। কিন্তু ছবির উপরে দিলেই তো হয়, হবে না কেন? ছবির উপরে থাকলে ক্লিপিং মাস্ক এই হবে। দুইটা শেপকে যদি কম্বাইন্ড পাথ করে নেওয়া হয় তাহলে হয়তো হতে পারে। তাহলে বলেন কিভাবে করতে হবে? শেপ দুইটা মানে তিনটা একসাথে যদি করতে চাই সেক্ষেত্রে তাহলে বলেন আপনি একটু। বাম হাত ডান হাত আর হচ্ছে এই যে প্লাসের যেটা আর কি, এই তিনটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কম্বাইন্ড পাথ, এই যে নিচে হ্যাঁ ওটা করার পরে এবার হচ্ছে দুইটা একসাথে সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস দিয়ে দেখেন হচ্ছে না। এটা অন্য কোনো সমস্যা? হচ্ছে না আপু, হচ্ছে না। অন্য কোনো সমস্যা হচ্ছে, আসলে ওই একসঙ্গে নিলে হতে চায় না ক্লিপিং মাস্ক। ম্যাম কি বলেন? ম্যাম এনএসপি লোগো যে তৈরির কথা বলছিল, তো ম্যাম দুইটা লোগো তৈরি করেছি ম্যাম, এটা একটু কাইন্ডলি একটু দেখেন। আচ্ছা, একটু ইয়ে করেন দেখি। Okay. আচ্ছা, অন্য কোনো ফন্ট ইউজ করেছিলেন নাকি এই একটা ফন্টই ইউজ করছেন? এই একটা দিয়েই মাত্র দুইটা করেছি আর কি।
এখানে আপনি অন্য ফন্ট করে দেখতে পারেন যে কেমন লাগছে। এটাও ভালো লাগছে, যেহেতু এটা একটা মেডিকেল সার্ভিসেস দিবে তারা মেডিকেল প্র্যাকটিসের জন্য, তো সেই হিসেবে এটা ঠিক আছে, ভালো লাগছে, খারাপ লাগছে না। আর ফন্টটা চেঞ্জ করে দেখেন, ফন্টটা চেঞ্জ করে দেখেন, আর ফন্ট দিয়ে লেখার পর পজিশনটা আমার মনে হয় যে আরেকটু নিচে হলে বোধহয় পজিশনটা ভালো হয়। তাহলে এইদিকে যে পরিমাণ দূরত্বটা থাকলো, এদিকেও সেই পরিমাণ দূরত্ব থাকলো, দিলে বোধহয় ভালো লাগবে। আর ফন্টটা আরো কয়েকটা ফন্ট লিখেন, আরো কয়েকটা ফন্টে লিখে এই সেম শেপটার কপি নেন, কয়েকটা কপি রাখেন, কপি রেখে তারপরে ওর উপরে অন্য ফন্ট দিয়ে লিখে দেখেন ভালো লাগে কিনা। ইয়েস ম্যাম। ও ম্যাম, এটা হচ্ছে ক্রিয়েট আউটলাইন করে ফেলছিলাম, তো এটা হবে না, আবার লিখতে হবে। আচ্ছা, ক্রিয়েট আউটলাইন করার আগে একটা করে কপি রেখে দেবেন, যখন আপনার অনেকগুলো ফন্ট নিয়ে কাজ করতে হয় সবগুলো একবারে ক্রিয়েট আউটলাইন করতে হবে।
আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই আগে। কিন্তু যেটাই করেন না কেন এটাকে ওইভাবে মডিফাই করলেও এটা যখন আপনি ছোট করছেন, ছোট করে যখন ওই ডিজাইনের মধ্যে ব্যবহার করছেন, ফিল কালার থাকলে তো মোটামুটি হয়তো বোঝা যাবে, কিন্তু স্ট্রোকে থাকার কারণে ওটা একদমই বোঝা যাচ্ছিল না। আমি তো ফার্স্টে বুঝতে পারিনি যে ওখানে আরো কিছু আছে। জি ম্যাম, ছোট থাকার কারণে বোঝা যাচ্ছে না। জি ম্যাম, এমন হবে ম্যাম? হ্যাঁ, এটাই বলছিলেন উনি। জি ম্যাম, এখন হালকা বোঝা যাচ্ছে ম্যাম। তাও কিন্তু এটা ছোট করে ব্যবহার করা হবে তো, আর লোগো তো তাও এত বড় থাকবে না। আপনি যখন অন্য কোথাও এই লোগোটা ব্যবহার করবেন তখন তো এটা আরো ছোট হবে। জি ম্যাম। এই জন্য লোগো তৈরি করার সময় আগে ভালোভাবে খেয়াল করতে হবে যে এটা যদি আমি বড় করি তাহলে কেমন লাগতেছে, এটা যদি ছোট ভাবে ইউজ করি তাহলে কেমন লাগতেছে। সাপোজ এটা আপনার ওয়েবসাইটে বা আপনার পেজের ব্যবহার করবেন, তো সেই ক্ষেত্রে বা একটা লেটার হেডে যখন আমরা ছোট করে লোগোটা দিই, A4 সাইজের পেপারের উপর তখন কতটুকু লোগো থাকে, ওই রকম সাইজের ছোট যখন করবেন তখন লোগোটা কেমন দেখতে লাগবে। সাপোজ আপনার ভিজিটিং কার্ড হচ্ছে 3.5 by 2 ইঞ্চির, তার মধ্যে আপনি এই লোগোটা বসাবেন, তখন এটা দেখতে কেমন লাগবে, বুঝতে পারছেন?